এক বাটি আটা আর একটা ডিমের এত মজার নাস্তা হয় বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না। আর যখন দেখবেন তখন তো একেবারে অবাক হয়ে যাবেন, এত মজার আর এত সুস্বাদু হেলদি নাস্তাটা তৈরি হয়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ হেলদি নাস্তাতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে একটা বড় বাটি নিলাম আর এক বাটি আটা নিলাম। আটাটাই কিন্তু হেলদি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। একটা ডিম নিলাম, হাফ বাটি লিকুইড দুধ নিলাম, যে কোনো দুধ নিলেই হবে। পরিমাণ মতো লবণটা দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে, কারণ এখানে আমি একটু ঝাল দেবো, চিনিটা দিলে ব্যালেন্সটাও ভালো হবে, সুস্বাদু হবে খেতে। তো এইবার আমি এখানে হাফ বাটি জল দিলাম। প্রথমে হাফ বাটি লিকুইড দুধ, পরে আমি হাফ বাটি 2বার করে জলটা দিলাম। মোট 1 বাটি জল দিলাম, হাফ বাটি দিলাম দুধ। 1.5 বাটিতে আমি পুরো 1 বাটি আটা আর একটা ডিম দিয়ে সুন্দর করে দেখুন মেখে নিলাম। এরকম থকথকে করে ব্যাটারটা রেডি করবেন, যেন কোনো রকম দলা না থাকে, সেটা একটু খেয়াল করবেন। তো এটাকে রেস্টে রেখে দিলাম। আমি এদিকে একটা সুন্দর সুস্বাদু পুর তৈরি করব হেলদিভাবে, কোনো রকম মশলা ছাড়া। প্রথমে 2 চামচ সাদা তেল দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা হাতে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। একটুখানি আদা, মানে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটু থেতো করে দিলাম এখানে দিয়ে। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা ভাজা ফ্লেভার বেরোবে, তখন এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর কালারের জন্য হলুদটা দিলাম। কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কারণ হেলদিভাবে তৈরি করব বলে। তাই আপনারা চাইলে যে কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দের। তো এখানে আমি এবার দিয়ে দিলাম গ্রেট করা আলু, গ্রেট করা একটু ফুলকপি, আর হচ্ছে গ্রেট করা গাজর। যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি আলু, ফুলকপি আর গাজরটাকে দিলাম। ব্যাস, গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে সুন্দর করে ভেজে নেব। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু ভাজছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু মশলা ব্যবহার করতে পারেন। আমি হেলদিভাবে সকালবেলা ব্রেকফাস্টটা তৈরি করছি, তার জন্য কোনো রকম মশলা দিলাম না। তো সুন্দর করে ভেজে নিলাম। আর এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেটার মধ্যে এবার ভাজা পুরগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, এবার এখানে একটু কাঁচা ধনে পাতাটা দিলাম। কাঁচা ধনেপাতাটা দিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়, তার জন্য ধনেপাতাটা আর ভেজে দিইনি, কাঁচাই এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এইবার ভালো করে মেখে এটাকে রেডি করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল। এইবার এটাকে রেডি করার পালা। এই পর্যায়ে আপনারা এটাকে পরোটার মতনও কিন্তু ভেজে খেতে পারেন। তো আমি আর আজকে পরোটা তৈরি করব না, আমি এইভাবে তৈরি করছি। দেখুন, উনুনে একটা কড়াই বসিয়ে হাফ চামচ মতন সাদা তেল দিলাম আর একটুখানি তিল দিলাম। তিলটা মুখে পড়বে, খেতেও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগে। এইবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে, এই যে আমি প্রথমে 1.5 হাতা মতন দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম 2 মিনিটের মতন। তারপরে আবার একটু উল্টে দিয়ে আবার একটু ঢেকে রাখবো। ব্যাস, রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা হেলদি নাস্তা। এটা সকালবেলা ব্রেকফাস্টে, রাতে ডিনারে, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। ঘি বাটার দিয়েও দিতে পারেন, আরও হেলদি হবে। পরেরটাও দেখুন একইভাবে আমি তৈরি করছি। 1 চামচ তেলও কিন্তু লাগে না, হাফ চামচ তেলেই এটা কিন্তু রেডি হয়ে যায়। প্রথম আমি 1.5 হাতা দিলাম, একটু বড় হলো, পরেরটা আমি 1 হাতা করে দিচ্ছি। দেখুন, 1 হাতা করে দিলে আরও একটু ছোট হয়, আরও তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেল। একটুখানি ঢেকে দিলেই কিন্তু, গ্যাসটাকে লো করে রেখে একটু ঢেকে দিলেই সুন্দর নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, একইভাবে আমি সমস্ত নাস্তা রেডি করে নিয়েছি। এই নাস্তা খেতে অসম্ভব মজার লাগে। একঘেয়েমি আটা, মানে রুটি, পরোটা, লুচি না খেতে ভালো লাগলে এইভাবে কিন্তু নাস্তাটা তৈরি করে খেতে পারবেন, অসম্ভব মজার লাগে। ব্রেকফাস্টে, ডিনারে, স্কুল অফিসের টিফিনে এই নাস্তাটা দিলে অত্যন্ত সুস্বাদু লাগে কিন্তু খেতে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট রেসিপিটা, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে সবাই যেন দেখতে পারে, একটু সুযোগ করে দেবেন শেয়ার করে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ছোট ছোট রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারেন, তাহলে সবার আগে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে অবশ্যই ভালো থাকবেন। এই হেলদি নাস্তাটা এই শীতের মৌসুমে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।